আজকের বাংলা খবরে আপনাদের স্বাগতম। দেশের ৫৭% মানুষ আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে, সেনাপ্রধান। বাংলাদেশের ৫৭% মানুষ আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫.৫%। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত নাকি রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অফ আমেরিকা বাংলা জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। উত্তরদাতাদের ৪.৯% এ ব্যাপারে জানেন না বলেছেন, আর ২.৬% এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০.৮% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকার ঠিক করে দেয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে। গত ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। এখানে উল্লেখ করা প্রয়োজন, জরিপটিতে মার্জিন অফ এরর ৩.১%। জরিপটির উত্তরদাতারা প্রায় ১ মাস আগে যেহেতু তাদের মতামত জানিয়েছেন, তাই এখন জরিপটি করলে এর ফলাফল অনেক ক্ষেত্রেই ভিন্ন হতে পারে। এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্ব প্রতিবেদন প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা। জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চান নিষিদ্ধ করার পক্ষের ৫৪.১%। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিত? এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মতামত দিয়েছেন, সেসব উত্তরদাতাদের অর্ধেকের বেশি ৫৪.১% উত্তরদাতা বলেছেন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত। নিষিদ্ধের পক্ষে মত দেয়া উত্তরদাতাদের ১৫.২% দেখতে চান আওয়ামী লীগকে ১০ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে, আর ৫ থেকে ১০ বছরের নিষিদ্ধ করা হয়েছে দেখতে চান ৮.৯%। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেয়া উত্তরদাতাদের ১১.২% চান ১ থেকে ৫ বছরের নিষিদ্ধ, আর ৩.৩% বলেছেন তারা ১ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। এ ব্যাপারে উত্তর দিতে চাননি ১.৮ ও জানেন না বলেছেন ৫.৫%। তরুণ উত্তরদাতাদের ৫৩.৯% এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী ৬০.৩% উত্তরদাতা আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। নারী উত্তরদাতাদের মধ্যে ৫২.২ ও পুরুষদের মধ্যে ৬১.৮% উত্তরদাতা চান আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়া হোক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের ৫৭.১% এবং শহরের উত্তরদাতাদের ৫৬.৭%। অন্যদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে ৪৬.৮%, ৪৫.৮% তাদের রাজনীতি করতে দেওয়ার পক্ষে। ওদিকে আওয়ামী লীগের নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৪৬.৮% উত্তরদাতা। যদিও প্রায় সমান সংখ্যক ৪৫.৮% তাদের রাজনীতি করে যেতে দেয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে। ৪.২% এ ব্যাপারে জানেন না, আর ৩.১% উত্তরদাতা এ বিষয়ে উত্তর দিতে রাজি হননি। বয়স্ক উত্তরদাতাদের তুলনায় তরুণরা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী উত্তরদাতাদের ৫২.১% ও ৩৫ ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৪১.৩% আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে। শহরের উত্তরদাতাদের ৪৮.৮%, গ্রামীণ উত্তরদাতাদের ৪৬.২, পুরুষদের ৪৪.৪, নারীদের ৪৯.৩, তরুণদের ৫২.১ এবং ৩৫-এর ঊর্ধ্বে উত্তরদাতাদের ৪১.৩% আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। নেতাদের নিষিদ্ধ করা হলে কতদিনের জন্য?
যারা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে সেসব উত্তরদাতাদের 54.5% চান আওয়ামী লীগ নেতাদের স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। 10 বছরের বেশি নিষিদ্ধ চান 11.2%, 5 থেকে 10 বছর নিষিদ্ধ চান 8.6%, 1 থেকে 5 বছর নিষিদ্ধ চান 12.2% আর 1 বছরের জন্য নিষিদ্ধ চান 5.3% উত্তরদাতা। 1 বছরের জন্য আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ দেখতে চান 5.3%। এ ব্যাপারে কিছু জানেন না বলেছেন 7.4% এবং উত্তর দিতে চাননি 0.8% উত্তরদাতা। অপরদিকে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করতে দেওয়া উচিত মত দেয়া উত্তরদাতাদের মধ্যে তরুণ উত্তরদাতাদের 53.9% ও 35 বছর বা তার চেয়ে বেশি বয়সীদের 60.8% আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করে যেতে দেওয়ার পক্ষে। পুরুষ উত্তরদাতাদের 61.8% আর নারীদের 52.2% আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করে যেতে দেওয়ার পক্ষে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 18 নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া প্রসঙ্গে বলেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটি করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 অক্টোবর বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। তবে আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টার দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারের বক্তব্যের প্রেক্ষিতে পরে 20 নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবস্থান পরিবর্তন করে বলেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন হয়নি। আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণই সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে আর কারা করবে না, আমরা সেখানে কিছুই না। জামায়াত কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে 22 নভেম্বর মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের উপর নির্ভর করবে, তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত। এদিকে খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দল নিষিদ্ধ করার শাস্তিমূলক যে বিধান প্রস্তাব করা হয়েছিল তা বাদ দিয়েই আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশ 2024 উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয় গত 20 নভেম্বর। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, সমাজে যদি নিষিদ্ধ করার দাবি ওঠে, তাহলে সন্ত্রাস দমন আইন, নির্বাচনী আইন, দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স 1978 ইত্যাদি আইনের আওতায় তা করা যাবে।